কেন জানি না স্বামীরা সবসময় ভুলে যায় বউ দুটো রুটি আর ভাত কাপড়ের জন্য তাদের সাথে থাকে না, কারণ খেতে তো বাবার বাড়িতেও পাওয়া যায়, তাই না? বিয়ে করে স্বামী নামক ব্যক্তিটির সঙ্গ ধরে জীবনের সুখ শান্তি খোঁজার জন্য, একে অপরের সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার জন্য। কিন্তু অনেক মেয়ের ভাগ্যে কি এগুলো জোটে? হয়তো বা জোটে না। তো হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইরা, কেমন আছেন সবাই? আমি চুয়াডাঙ্গার মেয়ে, যুক্ত আছি যশোর থেকে। পুরো ভিডিও জুড়ে আজকে সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব। তো সকালবেলা উঠে এই যে নাস্তা বানাচ্ছি, বাচ্চাদের জন্য পরোটা ডিম পোস্ট করে নিয়েছি, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিও করেছি। আর অফ ক্যামেরায় বাচ্চা এবং আমার নাস্তাটাও সেরে নিয়েছি, বাচ্চাদের নাস্তা খাইয়ে তারপর আমার নাস্তাটাও করে নিয়েছি, সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি। এরপর আপনাদের ভাইয়া ডিউটি থেকে ফেরার পথে বাজার নিয়ে এসেছে, আর বাজারগুলো আমাকে একটা একটা করে দেখাচ্ছিল, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এই যে সজনা শাক দেখতেছেন না, এই শাকটা আমার অনেক বেশি পছন্দ, তবে শহরে এসে কিন্তু এই শাকটা কিনে খেতে হচ্ছে। গ্রামে থাকতে এই শাক কখনোই কিনে খেতে হয় না, মানে গ্রামের মানুষ কিন্তু কখনো এই শাক কিনে খেতে হয় না। এতটুকু শাক নাকি 40 টাকা দিয়ে নিয়ে এসেছে। আমাদের যেহেতু সবারই অনেক বেশি অ্যালার্জির সমস্যা, তো বেগুন হচ্ছে 2টা নিয়ে এসেছে। আমি বলেছিলাম বেগুন নিয়ে আসবো, আমি ভাজি খাবো। তো অ্যালার্জির সমস্যা সে জানে, এই জন্য অল্প করে বেগুন নিয়ে এসেছে। আর এখানে সবজিগুলো দেখাচ্ছিল যে, আর বলছিল কোন সবজির কি পুষ্টি তুমি কি জানো? যাই হোক, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকাল কথার ভিডিও, মানে আমি যে কোনো টপিক নিয়ে কথা বললেই আপনারা বিভিন্নভাবে বাজে কমেন্ট করেন। অনেক বেশি খারাপ লাগে আপনাদের কমেন্টগুলো দেখে। তবে সবাই কিন্তু বাজে কমেন্ট করে না, আমার অনেক প্রিয় ভাই বোনেরা আছে আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে না, তবে আমার অনেক বেশি ভালো লাগে। তো বাজে কমেন্ট করে যারা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার অনলাইন লাইফ আর রিয়েল লাইফের সাথে কখনোই গোলাতে যাবেন না। আপনারা অনেকেই ভাবেন আমার জীবনের সাথে হয়তো এগুলো ঘটে গেছে, রিয়েল লাইফ কিন্তু মোটেও এরকম না। যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হয়, তো সেই টপিক নিয়েই কথা বলি। এই ধরেন শাশুড়ি নিয়ে কথা বললাম, তো আমার শাশুড়ি কি খারাপ? মোটেও না, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। ধরেন আমি আমার ননদের একটা টপিক নিয়ে কথা বললাম, তার মানে কি আমার ননদ খারাপ? আসলে আমার তো কোনো ননদই নাই, তারপরেও কিন্তু ননদের টপিক নিয়ে কথা বলি। তো একটা কথাই বলতে চাই, আমরা যারা কন্টেন্ট মেক করি আমাদের কিন্তু নানা বিষয় নিয়ে কথা বলতে হয়। একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ যদি এমনই হতো, কখনো আমরা কিন্তু প্রকাশ্যে সেগুলো বলার সাহস পেতাম না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন আমার অনেক কাজে হেল্প করছে। তো সে বাজার করতে যেহেতু দেরি করে ফেলেছে এবং বাজারটা নিয়ে আসতেও দেরি করে ফেলেছে, এই জন্য শাকগুলো আমাকে বেছে দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভেজে তারপর ভুনা করে নিচ্ছি। এখানে সব রকমের মশলা এবং টমেটো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছ কিন্তু আমার বাচ্চারও অনেক পছন্দ, আমারও পছন্দ, তবে আপনাদের ভাই একদমই পছন্দ করে না। তো এখানে মশলা কষিয়ে ভাজা মাছ আর ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা খাবারই কিন্তু আমি অনেক পছন্দ করে খাই, আমার কাছে ভালোই লাগে। তবে এক একজনের রুচি এক এক রকম। এই ধরেন আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খায় না, তো তার জন্য এই যে এখানে আবার ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি। তো সেম প্রসেসে রান্না করছি, টমেটো এবং অন্যান্য মশলা সব কষিয়ে নিয়েছি, নিয়ে ট্যাংরা মাছটাও ভেজে নিয়েছিলাম আর সেটা দিয়ে ভুনা করে নিলাম। আর এখানে যে সজনে শাকটা নিয়ে আসছিল ওটা সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ফোড়ন দিয়ে তারপরে এটা ভেজে নিব। সজনে শাক এভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন পরই খাচ্ছি। তো অফ ক্যামেরায় সব কাজ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বিকেলের দিকে একটু বাইরে যাব, তো কোথায় যাব কি করব সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।